হ্যালো এভরিওয়ান, এখানে আমি কতগুলো আমলকি নিয়ে নিয়েছি। এখন আমলকির সিজন চলছে, আমলকি বাজারে অ্যাভেলেবেল আছে, সহজেই পাওয়া যাবে। আমলকিগুলো ভালো করে ধুয়ে আমি এখন স্টিম দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিব। এজন্য আমি এখানে একটা রাইস কুকার ব্যবহার করছি। 20-25 মিনিট পরে আমার আমলকিগুলো পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এখন এটা এভাবে হালকা হাত দিয়ে প্রেস করলেই খুলে আসবে। আমি একটা খুলে দেখাচ্ছি। এভাবে করে আমি আমলকির আটিগুলো আলাদা করে নিব আর সবগুলো ছাড়িয়ে নিব। এবারে আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি। আমলকিগুলো ছাড়িয়ে নিয়ে আমার হয়ে গেছে। চুলায় প্যান বসিয়ে আমি 4টে শুকনো মরিচ, কিছু গোলমরিচ, কিছু জিরে, কিছু পাঁচফোড়ন দিয়ে হালকা আঁচে ভেজে নেব, যাতে কোনোভাবে পুড়ে না যায়। এ পর্যায়ে আমি কিছু মেথি দানা দিয়ে দিব। ভাজা হয়ে গেলে গুঁড়ো করে নেব ব্লেন্ডারে। আবারও প্যানে তেল গরম করে সরিষার তেল, আমলকিগুলো দিয়ে দিচ্ছি। সময় নিয়ে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না নরম হয়ে আসবে। আমলকিগুলো নরম হতে বেশ খানিকটা সময় লাগবে। মোটামুটি আমলকি নরম হয়ে গেছে। এখন আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা কিছুক্ষণ আগে বানিয়ে রাখলাম। তো এইভাবে তেলের সাথে মশলা আমলকি যেন ভালোভাবে মিশে যায়, সেরকম সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে। এটা কিন্তু ঠান্ডার সময় ভীষণ উপকারী। ঠান্ডা লাগলে এটা খেলে কিন্তু অনেক উপকার পাওয়া যায়। তো নাড়াচাড়া চালিয়ে যেতে হবে, কোনোভাবে থামানো যাবে না। দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পাউডার সুগার। পাউডার সুগার দিয়ে আমি অনবরত নাড়ব। এখানে কোনো পানি অ্যাড করা যাবে না। সময় নিয়ে মিডিয়াম লো আঁচে নিয়ে যেতে হবে। আস্তে আস্তে চিনি মেল্ট হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। এভাবে আস্তে আস্তে চিনি গলে ক্যারামেলাইজড হয়ে যাচ্ছে, সুন্দর কালার ধারণ করতে শুরু করেছে। এইভাবে করেই আমি ধৈর্য ধরে নাড়াচাড়া চালিয়ে যাব কিছুক্ষণ পর পর। তো কিছুক্ষণের মধ্যে আমি নামিয়ে নিব। আমার আচার রেডি, পারফেক্টলি ডান। এটাকে কাচের বয়ামে বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। আপনারা চাইলে এর মধ্যে সিরকা বা ভিনিগারও দিতে পারেন। এভাবেও রাখা যাবে, সমস্যা নেই। ঠান্ডার সময় এই আচারটা ভীষণ উপকারী। 1-2 দানা খেলেই ঠান্ডা কাশির অনেকটা উপশম হয়। আমি এভাবে করে কাচের বয়ামে স্টোর করলাম। আপনারা চাইলে একবার বানিয়ে নিতে পারেন।